হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। তোমাদের নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের স্বাগত। আজকে আমরা ডাব্লিউপির জিকে প্র্যাকটিসের নম্বর 49 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব এবং এতে 50টি প্রশ্ন আছে, যেমনটি তোমাদের এক্সামে আসার টার্গেট আছে, হুবহু সিলেবাস থেকে নেওয়া। এতে যেমন কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর পরিমাণে আছে, ঠিক সেই রকম ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স, তোমার সায়েন্স, খেলাধুলা সব কিছুই মিক্স আপ করে আমরা এই প্র্যাকটিস সেটটি শুরু করেছি। কেমন? তো চলো আর বেশি দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি আমরা। তো এতে 50টি প্রশ্ন আছে, তুমি দেখো 50টির মধ্যে 50টি নয় 51টি প্রশ্ন আছে। তুমি 51টি প্রশ্নের মধ্যে টোটাল কত নম্বর পাচ্ছ সেটা তো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, কেমন? আর যদি তুমি সিরিয়াস ক্যান্ডিডেট হও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও তুমি কিসের প্রিপারেশন নিচ্ছ রাইট নাও এখনই, যে তুমি ডাব্লিউপি কনস্টেবল নিয়ে নিচ্ছ নাকি ডাব্লিউপি কনস্টেবল এসআই দুটোরে নিচ্ছ। কমেন্ট করে জানাও, কারণ আমি ডেটাটা চাইছি, তাহলে আমি কিন্তু সেইভাবে আরও ক্লাসটাকে ইমপ্রুভ করবো, কেমন? তো চলে যাই প্রথম প্রশ্নে। আজকে আমি তাপস কুম্ভকার শুরু করছি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন কি না, সম্প্রতি ওলার নাম জানো সকলে, ওলা ক্যাব, এটা ট্যাক্সি থাকে নাকি? কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম স্কুটার কারখানা স্থাপনের ঘোষণা করেছে? ওলা সংস্থাটি বিশ্বের বৃহত্তম স্কুটার কারখানা স্থাপনের ঘোষণা করেছে ভারতের কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক নাকি গুজরাট? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, তামিলনাড়ু রাজ্যে বিশ্বের বৃহত্তম ইলেকট্রিক স্কুটার কারখানা স্থাপনের ঘোষণা করেছে। 2 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। সম্প্রতি কোন ব্যাংক আত্মনির্ভর মহিলা যোজনা শুরু করেছে? আত্মনির্ভর মহিলা যোজনা নামের একটি প্রোগ্রাম বা একটি প্রজেক্ট লঞ্চ করেছে কোন ব্যাংক? ব্যাংক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ বরোদা নাকি ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ব্যাংক অফ বরোদা আত্মনির্ভর মহিলা যোজনা নামে একটি প্রকল্প শুরু করেছে। 3 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। বো ব্যারাক ফরএভার চলচ্চিত্রটির পরিচালক কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং ওয়েস্ট বেঙ্গলের একটি চলচ্চিত্র। বো ব্যারাক ফরএভার চলচ্চিত্রটির পরিচালক কে? মৃণাল সেন, অঞ্জন দত্ত, ঋতুপর্ণ ঘোষ নাকি গৌতম ঘোষ? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অঞ্জন দত্ত হচ্ছে এর পরিচালক। 4 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। 2021 সালে কে কলিঙ্গ রত্ন সম্মান পেলেন? কলিঙ্গ রত্ন সম্মান 2021 সালে কে পেয়েছেন? অপশানগুলো দেখে নাও। বিশ্বভূষণ হরিচন্দন, কে সিবান, মার্ক উইলিয়াম নাকি ভানিতা গুপ্তা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বিশ্বভূষণ হরিচন্দন 2021 সালের কলিঙ্গ রত্ন সম্মান পেয়েছেন। 5 নম্বর প্রশ্নে চলে যাই। বর্তমানে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কে? ওয়েস্ট বেঙ্গলের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কে? গৌতম দেব, মমতা বন্দ্যোপাধ্যায়, মলয় ঘটক নাকি স্বপন দেবনাথ? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। অপশন বি ইজ দ্য রাইট আনসার। আজকের ডেট হচ্ছে 5 তারিখ, 5/7/2021। এই তারিখের মধ্যে কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে যদি চেঞ্জ হয় সেটা হতেও পারে কিন্তু, কারণ পলিটিক্যাল সিচুয়েশন অন্যদিকে ঘোরার সম্ভাবনা আছে। 2021 সালে ফেব্রুয়ারি মাসে রাজস্থানে 16তম সামরিক মহড়া যুদ্ধ অভ্যাস অনুষ্ঠিত হলো। পয়েন্ট টু বি নোটেড, এই 2021 সালের যুদ্ধ অভ্যাস কততম? 16তম। সেটাও প্রশ্ন আসতে পারে, কোথায় অনুষ্ঠিত হয়েছে নাকি রাজস্থানে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু আজকের প্রশ্ন হচ্ছে, এই সামরিক মহড়াতে ভারতের সাথে কোন দেশ বা দেশগুলি অংশগ্রহণ করেছে? ভারতের সাথে কোন দেশ বা দেশগুলি অংশগ্রহণ করেছে? ইসরায়েল, ফ্রান্স, আমেরিকা নাকি রাশিয়া? তো সঠিক উত্তরটি হয়ে যাবে যুদ্ধ অভ্যাস হচ্ছে ইন্ডিয়া এবং আমেরিকার একটি যৌথ সামরিক মহড়া। অপশন সি ইজ দ্য রাইট আনসার। 7 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। ভারতের মধ্যে প্রথম কোন রাজ্যে মানব দুগ্ধ ব্যাংক, একটু টাইপিং মিশে এটা ব্যাংক হবে, মানব দুগ্ধ ব্যাংক বা হিউম্যান মিল্ক ব্যাংক চালু হয়েছে? প্রথম কোন রাজ্যে হিউম্যান মিল্ক ব্যাংক চালু হয়েছে? কর্ণাটক, মহারাষ্ট্র, কেরালা নাকি তামিলনাড়ু? এটা কিন্তু শুরু করা হয়েছে যে নবজাতকদের যাতে দুধের পরিমাণটা বা যাতে পুষ্টি কম না হয় সেই কারণে। অপশানগুলো পড়া হয়েছে। দ্য রাইট আনসার ইজ অপশন সি, কেরালা রাজ্যে প্রথম হিউম্যান মিল্ক ডেভেলপমেন্ট চালু হয়েছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। 8 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। কোন রাজ্য সরকার সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিল নামক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার কথা ঘোষণা করেছে? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিল নামক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করার কথা ঘোষণা করেছে কোন রাজ্য সরকার? মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, গুজরাট নাকি ওড়িশা? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, গুজরাট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিল নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের ঘোষণা করেছে। অপশান সি ইজ দ্য রাইট আনসার। 9 নম্বর প্রশ্নে চলে যাই। সম্প্রতি দিল্লি সরকার সুইচ দিল্লি নামক প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পটি কিসের সঙ্গে যুক্ত? দিল্লির মুখ্যমন্ত্রীর নাম কি না অরবিন্দ কেজরিওয়াল। তিনি সুইচ দিল্লি নামক একটি প্রকল্প শুরু করেছেন। এই প্রকল্পটি কিসের সঙ্গে যুক্ত? এটি একটি জল প্রকল্প, ইলেকট্রিক গাড়ি, বিনামূল্যে বিদ্যুৎ নাকি ব্যবসায়িক ঋণ?
তো সঠিক উত্তরটি হবে, দেখো, দিল্লির পলিউশন, এয়ার পলিউশন কম করার জন্য কিন্তু সুইচ দিল্লি নামক একটি ইলেকট্রিক গাড়ির প্রকল্প শুরু করেছে দিল্লি সরকার। অপশন বি ইজ দ্য রাইট আনসার। 10 নম্বর প্রশ্নে চলে যাই, কোন সময় উর্দু ভাষার জন্ম হয়? কোন সময় ভারতে উর্দু ভাষার, পয়েন্ট অফ নোটে আমি ভারতের কথা বলা হচ্ছে প্রশ্নে, কোন সময় ভারতে উর্দু ভাষার জন্ম হয়? অপশনগুলো দেখে নাও। মুঘল যুগে, সুলতানি যুগে, বাহমনি শাসনকালে নাকি খলজি শাসনকালে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সুলতানি যুগে ভারতে উর্দু ভাষার জন্ম হয়। 11 নম্বর প্রশ্নে চলে যাই, আদিনা মসজিদ কোথায় অবস্থিত? প্রশ্নটি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের উপর ভিত্তি করে। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? আদিনা মসজিদ কোথায় অবস্থিত? অজন্তা, পান্ডুয়া, সাঁচি নাকি পুরুষপুর? এই যে অপশানগুলো আছে, অপশানগুলোর ভেতর থেকে তোমাকে আনসার দিতে হবে। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? দ্য রাইট আনসার ইজ অপশন বি, পশ্চিমবঙ্গের পান্ডুয়াতে আদিনা মসজিদ অবস্থিত। অপশন বি ইজ দ্য রাইট আনসার। 12 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, রাজতরঙ্গিনীর রচয়িতাকে? রাজতরঙ্গিনীর রচয়িতাকে? কৌটিল্য, কলহন, মেগাস্থিনিস নাকি বানভট্ট? এটা হচ্ছে আজকে তোমাদের হোম টাস্ক। কমেন্ট করে অবশ্যই জানাবে সঠিক উত্তর কী। ক্লাসের শেষে আমি তোমাদের আনসার জানিয়ে দিচ্ছি। 13 নম্বর প্রশ্নে চলে যাই, আন্তর্জাতিক শ্রম সংস্থা 1919 সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? আন্তর্জাতিক শ্রম সংস্থা ইংরেজিতে জানালে দাঁড়ায় আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এটা 1919 সালে প্রতিষ্ঠিত হয়। পয়েন্ট টু বি নোটেড। কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? নিউ ইয়র্ক, ওয়াশিংটন, জেনেভা নাকি প্যারিস? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সুইজারল্যান্ডের জেনেভা শহরে আইএলওর সদর দপ্তর বা সদর দপ্তর অবস্থিত এবং 1919 সালে এটি ওখানেই প্রতিষ্ঠিত হয়। অপশন সি ইজ দ্য রাইট আনসার। 14 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, নিচের কোনটি কম্পিউটারের প্রাইমারি মেমোরি? কম্পিউটার নিয়ে প্রশ্ন কিন্তু কনস্টেবল বা ডাব্লিউপির এক্সামে বারবার আসে। যে অপশানগুলো আছে সেখান থেকে আনসার দাও। কম্পিউটারের প্রাইমারি মেমোরি কোনটি? র্যাম, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ নাকি কোনোটিই নয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে, কম্পিউটারের প্রাইমারি মেমোরি হলো র্যাম। র্যামের ফুল ফর্ম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। হার্ড ডিস্ক, পেন ড্রাইভ এরা কিন্তু হচ্ছে সেকেন্ডারি মেমোরি। 15 নম্বর প্রশ্নে চলে যাই, ফাহিয়ান ভারত ভ্রমণের সময় গুপ্ত সম্রাট কে ছিলেন? অর্থাৎ ফাহিয়ান যখন ভারতে এসেছিলেন তখন গুপ্ত সম্রাট কে ছিলেন? স্কন্দগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি প্রথম কুমারগুপ্ত? দ্য রাইট আনসার ইজ অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহিয়ান ভারতবর্ষে এসেছিলেন। 16 নম্বর প্রশ্নে চলে যাই, লীলাবতী লিখেছিলেন কে? বলো, যদি ক্লাস রেগুলার করে থাকে তাহলে আনসার দিতে পারবে। দেখো, এই 50টি প্রশ্ন এই কারণেই করা হয়েছে যাতে তোমার প্রিপারেশন লেভেলটা তুমি নিজে চেক করতে পারো। সেই হিসাবে লীলাবতী কে লিখেছিলেন? হেমচন্দ্র আচার্য, মহাবীর আচার্য, ভাস্কর আচার্য নাকি কল্পাচার্য? দ্য রাইট আনসার ইজ অপশন সি, ভাস্কর আচার্য লীলাবতী লিখেছিলেন। লীলাবতী একটি গণিতের বই। কেমন? অপশন সি ইজ দ্য রাইট আনসার। 17 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, শিক্ষার অধিকার আইন অনুযায়ী প্রাথমিক স্তরে স্কুলগুলিতে শিক্ষার্থী শিক্ষক রেশিও অর্থাৎ স্টুডেন্ট টিচার রেশিও কী হওয়া উচিত? পয়েন্ট টু বি নোটেড। প্রাথমিক স্তরের কথা বলা হয়েছে। 25:1, 45:1, 30:1 নাকি 35:1? তো সঠিক উত্তরটি হবে প্রাথমিক স্তরে বা প্রাইমারি স্কুলে সেটা হচ্ছে 30:1 এবং উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারিতে কত হবে? 35:1। 18 নম্বর প্রশ্নে চলে যাই, কুঞ্জরানী নামটি জড়িত, কুঞ্জরানী একজন বিখ্যাত খেলোয়াড়, তিনি তার নামটি কিসের সঙ্গে জড়িত? বক্সিং, ভারোত্তোলন, তীরন্দাজি নাকি সাঁতার? দ্য রাইট আনসার ইজ, তিনি ভারোত্তোলন নামক খেলার সঙ্গে যুক্ত, ওয়েট লিফটিং। অপশন বি ইজ দ্য রাইট আনসার। 19 নম্বর প্রশ্নে চলে যাই, লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার এই বইটির লেখককে? লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার এই বইটির লেখককে? মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু নাকি এস রাধাকৃষ্ণন? দ্য রাইট আনসার ইজ অপশন সি, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু বা চাচা বলা হয় তাকে, তিনিই লিখেছিলেন লেটার্স ফ্রম এ ফাদার টু এ ডটার। তার কন্যার নাম কি? তার মেয়ের নাম ইন্দিরা গান্ধী। নেক্সট 20 নম্বর প্রশ্নে চলে যাই আমরা, কে বঙ্গভঙ্গের আদেশ জারি করেন? বঙ্গভঙ্গের আদেশ জারি করেন কে? লর্ড লিটেন, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন নাকি লর্ড ওয়েলেসলি? দ্য রাইট আনসার ইজ অপশন সি, লর্ড কার্জন বঙ্গভঙ্গের আদেশ জারি করেন 1905 সালে এবং বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? না 1911 সালে। 1911 সালে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, বলছি কিছু সময় পরেই। 21 নম্বর প্রশ্নে চলে যাই, ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি? সর্বোচ্চ সামরিক পুরস্কার কোনটি? অশোক চক্র, পরমবীর চক্র, ভারতরত্ন নাকি পদ্মভূষণ? তার রাইট আনসার ইজ, ভারতের সর্বোচ্চ সামরিক পুরস্কার হচ্ছে পরমবীর চক্র এবং সর্বোচ্চ অসামরিক পুরস্কার কি? না ভারতরত্ন। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি? অপশন বি নাকি? ভাকরানাঙ্গাল, নেক্সট কোশ্চেন কি, ভাকরানাঙ্গাল জলাধার বা ভাকরানাঙ্গাল ড্যাম কোন নদীর ওপর অবস্থিত? ভাকরানাঙ্গাল জলাধার কোন নদীর ওপর অবস্থিত? ঝিলম, শতদ্রু, বিপাশা নাকি সিন্ধু?
তো সঠিক উত্তরটি হবে ভাকরানাঙ্গাল জলধার শতদ্রু নদীর উপর অবস্থিত, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোথায় অবস্থিত? না হিমাচল প্রদেশে। 23 নম্বর প্রশ্নে চলে যায়, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দেখো এই প্রশ্নগুলো বারবার এক্সামে কিন্তু আসে, তাই কিন্তু নিজের প্রিপারেশন লেভেলটা চেক করো তুমি। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দিল্লি, ভোপাল, দেরাদুন নাকি লখনৌ? তো সঠিক উত্তরটি হচ্ছে দেরাদুনে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত, অপশন সি ইজ দ্য রাইট আনসার। একটা জিনিস মনে রাখবে, নিজের প্রিপারেশন লেভেল যেন কখনো কোনো খামতি না থাকে, কন্টিনিউটি এবং কনসিস্টেন্সি বজায় রাখো কিন্তু। কেমন? এই ছোটো ছোটো সময়গুলো একদিন বিশাল বড় একটা রেজাল্ট আকারে তোমায় দেখা দেবে। আর্য শব্দটির প্রকৃত অর্থ হলো কি? চাষ করা, জাতিবিশেষ, গোচারণ ভিত্তিক নাকি ব্রহ্মচারী? সঠিক উত্তরটি হচ্ছে আর্য শব্দের প্রকৃত অর্থ হচ্ছে জাতিবিশেষ, অপশন বি ইজ দ্য রাইট আনসার। 25 নম্বর পর্যন্ত চলে যায়, ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? অর্থাৎ কোন রাজ্যে সবথেকে বেশি সংখ্যক আদার্স রাজ্যের সঙ্গে বা তার প্রতিবেশী রাজ্যের সংখ্যা সবথেকে বেশি? 8টি প্রতিবেশী রাজ্য আছে। কোন রাজ্য আছে? অন্ধ্রপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ নাকি উত্তরপ্রদেশ? তো সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, উত্তরপ্রদেশ রাজ্যের সীমানা সবথেকে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 26 নম্বর প্রশ্নে চলে যায়, ইতিহাস থেকে নেওয়া হয়েছে, মৌর্য শাসক যিনি তার আদেশগুলিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন। যে মৌর্য শাসক তার আদেশগুলিতে প্রিয়দর্শী নামের ব্যবহার করতেন তিনি কে? অপশন পড়া হয়েছে। তো সঠিক উত্তরটি হবে অপশন বি, অশোক। সম্রাট অশোক প্রিয়দর্শী নামে ব্যবহার করতেন, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 27 নম্বর প্রশ্নে চলে যায়, বুদ্ধচরিত কার রচনা বা বুদ্ধচরিত কার রচনা হবে এটা, সরি এটা হবে কার রচনা? নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র নাকি বিশাখা দত্ত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অশ্বঘোষের লেখা হচ্ছে বুদ্ধচরিত। 28 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, উদয় শঙ্কর ছিলেন একজন বিখ্যাত ভারতীয় কি? বলো। উদয় শঙ্কর একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? ভাস্কর বা আর্কিটেকচার, নৃত্যশিল্পী নাকি ডান্সার, চিত্রকর নাকি আর্টিস্ট নাকি বা পেন্টার নাকি নাট্যকার, থিয়েটারিস্ট যিনি ছিলেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে উদয় শঙ্কর ছিলেন একজন বিখ্যাত নৃত্যশিল্পী, অপশন বি ইজ দ্য রাইট আনসার। 29 নম্বর প্রশ্নে চলে যায়, দিল্লির কোন সুলতান বাজারের মূল্য নিয়ন্ত্রণের জন্য আইন চালু করেছিলেন? অর্থাৎ বাজারের যে প্রাইস কন্ট্রোল, সেই প্রাইস কন্ট্রোলের ব্যবস্থা বা আইন চালু করেছিলেন দিল্লির কোন সুলতান? গিয়াসুদ্দিন বলবন, মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খালজি নাকি ফিরোজ শাহ তুগলক? তো সঠিক উত্তরটি হবে, বাজারের মূল্য নিয়ন্ত্রণের জন্য আইন চালু করেছিলেন আলাউদ্দিন খালজি, অপশন সি ইজ দ্য রাইট আনসার। 30 নম্বর প্রশ্নে চলে যাই আমরা, এলপিজি এর মুখ্য উপাদানটি কি? এলপিজি এর পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এর মুখ্য উপাদানটি কি? মিথেন, ইথেন, বিউটেন নাকি প্রোপেন? তো সঠিক উত্তরটি হবে এর মুখ্য উপাদান বিউটেন, এবং বিউটেনের সাথে থাকে আইসোবিউটেন, এবং যে গন্ধ উৎপাদনকারী পদার্থ থাকে সেটা হচ্ছে ইথাইল মারক্যাপটান। কি থাকে? ইথাইল মারক্যাপটান, সেটা গন্ধ তৈরি করে এলপিজি গ্যাসের। 31 নম্বর প্রশ্ন চলে যায়, দেশীয় সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে জারি করেন? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 সালে জারি হয়েছিল। কে জারি করেন? লর্ড ডালহৌসি, লর্ড লিটন, লর্ড ওয়েলেসলি নাকি লর্ড কার্জন? তো সঠিক উত্তরটি হবে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করেছিলেন লর্ড লিটন 1878 সালে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। 32 নম্বর প্রশ্ন চলে যায়, পেন্সিলে ব্যবহৃত পদার্থটি হলো, যে পেন্সিলে ব্যবহৃত পদার্থ, লেড পেন্সিলে ব্যবহৃত পদার্থ কি? লেড, গ্রাফাইট, কোক নাকি ভূষাকালি? তো সঠিক উত্তরটি হবে পেন্সিলে যে পদার্থ ব্যবহৃত হয় সেটি হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট একমাত্র অধাতু যেটা কিন্তু তড়িৎ পরিবহন করে। 33 নম্বর প্রশ্ন চলে যায়, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? অশ্বঘোষ, নাগার্জুন, আর্যভট্ট নাকি হরিসেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 34 নম্বর প্রশ্নে চলে যায়, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইসলামাবাদ, কাঠমান্ডু, ঢাকা নাকি থিম্ফু? তো সঠিক উত্তরটি হবে সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত, অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 35 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, ডিএনএ এর গঠন প্রণালীর প্রথম বর্ণনা দেন কে? ডিএনএ এর গঠন প্রণালী প্রথম বর্ণনা করেন কে? ক্যাসকেড, নিরেনবার্গ, লেডারবার্গ নাকি ওয়াটসন ও ক্রিক? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ওয়াটসন এবং ক্রিক ডিএনএ এর গঠন প্রণালী প্রথম বর্ণনা দেন, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 36 নম্বর প্রশ্নে চলে যায়, কোন শিলালিপির সঙ্গে অশোকের নামটি অঙ্কিত? ন্যাচারালি অশোকের বিভিন্ন শিলালিপিতে তার প্রিয়দর্শী নামটিই থাকতো বা দেবানাং প্রিয়, এই দুটি নাম থাকতো, কিন্তু অশোক এই নামটি উল্লেখ আছে কোথায় শিলালিপি থেকে? মহাস্থান, তক্ষশিলা, বাহাদুর নাকি মাক্সকি? তো সঠিক উত্তরটি হবে অশোকের নামটি রচিত আছে মাক্সি জায়গা থেকে যে শিলালিপিটি উদ্ধার হয়েছে সেখানে, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 37 নম্বর প্রশ্নে চলে যায়, সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? সর্দার সরোবর বাঁধ বা ড্যাম কোন নদীর ওপর অবস্থিত? কাবেরী, কৃষ্ণা, নর্মদা নাকি তুঙ্গভদ্রা?
তো সঠিক উত্তরটি হবে অপশন সি, নর্মদা নদীতে সর্বদাস সরোবর বাঁধ অবস্থিত। 38 নম্বর প্রশ্নে চলে যায়, কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা নাকি চূর্ণকময় শিলা? তো সঠিক উত্তরটি হবে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়, অপশন বি দ্য রাইট আনসার। 39 নম্বর প্রশ্নে চলে যায়, সবুজ বিপ্লবে কোন ফসল চাষে সাফল্য আসে? যে গ্রিন রেভলিউশন ইন্ডিয়াতে হয়েছিল সেখানে কোন ফসল চাষে সাফল্য এসেছিল? ধান, গম, জোয়ার নাকি বার্লি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ধান গম উৎপাদনে সেখানে সাফল্য হয়েছিল। কোন রাজ্যে সবুজ বিপ্লব বেশি পরিমাণে দেখা গিয়েছিল? না পাঞ্জাবে। 40 নম্বর প্রশ্নে চলে যায়, কোন অনুচ্ছেদে আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে? ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা বা অবস্থার কথা ঘোষণা করা হয়েছে কোন অনুচ্ছেদে? 362, 360, 370 নাকি 356? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 360 নম্বর ধারায় ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে। 41 নম্বর প্রশ্নে চলে যায়, সৌরজগতের কোন গ্রহটি বামন গ্রহের মর্যাদা পেয়েছে? বামন গ্রহের মর্যাদা পেয়েছে সৌরজগতের কোন গ্রহটি? ইউরেনাস, নেপচুন, বুধ নাকি প্লুটো? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, প্লুটো গ্রহ বামন গ্রহের মর্যাদা পেয়েছে, অপশন ডি দ্য রাইট আনসার। 42 নম্বর প্রশ্নে চলে যায়, পেরিয়ার অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট এবং ভিভিআই কোশ্চেন আপকামিং এক্সামের জন্য। পেরিয়ার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, উত্তরাঞ্চল, কেরালা নাকি মধ্যপ্রদেশ? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কেরালা রাজ্যে পেরিয়ার অভয়ারণ্যটি অবস্থিত। 43 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব হলে আপতন কোণের মান কত? দেখো ফর্মুলা কি আমাদের বলে না আপতন কোণ, আমাদের ফর্মুলা কি বলে না আপতন কোণ এবং প্রতিফলন কোণ এই দুটো মানেই কিন্তু সমান। এখন পরস্পর লম্ব যদি হয়, এই আপতন রশ্মি প্রতিফলিত রশ্মির সঙ্গে যদি লম্ব হয় তাহলে টোটাল কোণটা হয়ে যাবে কত? 90 ডিগ্রি। সেই 90 ডিগ্রিকে যদি দুভাগে ভাগ করি তাহলে কত ডিগ্রি করে পাবো? 45 ডিগ্রি করে। তাই রাইট আনসার অপশন সি, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি যদি পরস্পর লম্ব হয় তখন কিন্তু আপতন কোণের মান হবে 45 ডিগ্রি, প্রতিফলন কোণের মানও হবে 45 ডিগ্রি। কিন্তু যদি আপতিত রশ্মি লম্বভাবে পতিত হয় তখন কিন্তু আপতন কোণের মান হয় 0 ডিগ্রি, প্রতিফলন কোণের মানও হয় 0 ডিগ্রি যদি লম্বভাবে ভূপতিত হয় তখন। 44 নম্বর প্রশ্নে চলে যাই, ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তি হয়েছিল কত সালে? ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তি হয়েছিল কত সালে? 1994, 95, 96 নাকি 97 সালে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1996 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জল চুক্তি হয়েছিল। 45 নম্বর প্রশ্নে চলে যায়, হিমালয়ের উৎপত্তি হয় নিম্নলিখিত কোনটি থেকে? ভারত মহাসাগর থেকে, হার্সিয়ান জিওসিনক্লাইন থেকে, টেথিস জিওসিনক্লাইন থেকে নাকি কোনোটিই নয়? তো সঠিক উত্তরটি হবে, তোমরা সকলে রাইট আনসার দিয়েছো, অপশন সি, টেথিস সাগর বা টেথিস জিওসাইক্লিন থেকেই হিমালয়ের উৎপত্তি হয়, অপশন সি দ্য রাইট আনসার। 46 নম্বর প্রশ্নে চলে যায়, পঞ্চায়েতি রাজ গঠিত হয়েছে নিম্নলিখিত কোন অংশগুলি নিয়ে? অপশনগুলো পড়ো। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, গ্রাম, ব্লক এবং জেলা স্তর নিয়েই পঞ্চায়েতের রাজ গঠিত, অপশন সি দ্য রাইট আনসার। 47 নম্বর প্রশ্নে চলে যায়, কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কোন বছর? অপশনগুলো পড়ো। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। 48 নম্বর প্রশ্নে চলে যায়, আজকের আরও একটি কোশ্চেন অফ দ্য ডে, মাঝি মোল্লার গান কোন ক্যাটাগরির গানের মধ্যে পড়ে? ভাটিয়ালি, কীর্তন, জারি গান নাকি বাউল গান? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, মাঝি মোল্লার গান ভাটিয়ালি গানের টাইপের মধ্যেই পড়ে, অপশন এ ইজ দ্য রাইট আনসার। 49 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, নিচের কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? গ্লোমেরুলাস নামক অংশ নিম্নলিখিত কোন অঙ্গে পাওয়া যায়? নেফ্রিডিয়া, নেফ্রন, যকৃৎ নাকি অগ্নাশয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, নেফ্রনে নেফ্রিডিয়া থাকে, কিডনির মধ্যে থাকে নেফ্রন, সেই নেফ্রনের অংশ হচ্ছে গ্লোমেরুলাস। 50 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয়? মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয় কোন দশায়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ নাকি টেলোফেজ? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, অ্যানাফেজ দশায় সিস্টার ক্রোমাটিডগুলি পৃথক হয়, অপশন সি ইজ দ্য রাইট আনসার। 51 নম্বর প্রশ্নে চলে যায়, আজকের কোশ্চেন অফ দ্য ডে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মঙ্গল গ্রহে ওরা প্রথম হেলিকপ্টারটির নাম কি? পারসেভারেন্স, ইনজেনুইটি, অ্যাকোরমিয়া, সোনিলুকিয়া? তো সঠিক উত্তরটি হবে, মঙ্গল গ্রহে ওরা প্রথম হেলিকপ্টারটির নাম হচ্ছে ইনজেনুইটি, অপশন বি দ্য রাইট আনসার। এবং যে রোভার এবং ল্যান্ডারে করে সেটা নিয়ে যাওয়া হয়েছিল তার নাম কি? পারসেভারেন্স নাকি? তোমাদের
প্রিপারেশনের ক্ষেত্রেও পারসেভারেন্স বা প্রতিনিয়ত কন্টিনিউটি তার রাখতেই হবে। কিন্তু মনে রাখবে জীবন একটা ম্যারাথন, চাকরি পাওয়া একটা ম্যারাথন। কিন্তু যে বেশি সময় ধরে টিকে থাকতে পারবে সেই কিন্তু আসল সাফল্য হাসিল করবে। কেমন? তো বন্ধুরা চলে যায় আজকের আমাদের কোয়েশ্চেন অফ দ্য ডে। হোম টাস্ক ছিল সেখানে। তো চলে এসেছি হোম টাস্কে। আমাদের প্রশ্ন ছিল রায়তরঙ্গিনীর রচয়িতা কে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কলহন হলেন রাজ্যরঙ্গিনীর রচয়িতা। অপশন বি দ্য রাইট আনসার। তো বন্ধুরা এই ছিল আজকের একটা ফুল প্র্যাকটিস সেট। কেমন লাগলো তোমার অবশ্যই জানাবে কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ডেসক্রিপশনে দেখো একটা প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখান থেকে সমস্ত প্লেলিস্ট পেয়ে যাবে। ওকে বাই, থ্যাংক ইউ। বাড়িতে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, প্রচুর পরিমাণে পড়াশোনা করো। জয় হিন্দ।